আচ্ছা দেখো, তাহলে আমরা কোন অধ্যায় করতেছি? 5.1 5.1 এর সমাধান, তাই না? সমাধান মানে এক্স এর মান বের করা বা ওয়াই এর মান বের করা। তো আমরা 1 নম্বর অঙ্কটা তুলছি এখানে। আমি দেখো বা থ্রিটা এখানে কি অবস্থায় আছে বলো তো এদের সঙ্গে? এই থ্রিটা বাইরে আছে, তাই না? বাইরে থ্রির পরে একটা ব্র্যাকেট আছে, তাহলে এই থ্রি কিন্তু এখানে গুণ অবস্থায় আছে, ঠিক আছে না? আচ্ছা, থ্রি দিয়ে তাহলে 5x কে গুণ করো, কত হয়? 3 5 15x মাইনাস থ্রি দিয়ে এই থ্রিকে গুণ করো, 9 ইকুয়াল টু 2 দিয়ে x কে গুণ করো, 2x প্লাস 2 দিয়ে এই 2কে গুণ করো, 2 দুগুণা 4। কি বোঝা গেছে না? বুঝলি? আবার বলি, 3 5 15x, 3 দিয়ে 3কে গুণ করলে 3 3 9, আবার 2 আর x কে গুণ করলে 2x, তারপর এই 2 আর এই 2 গুণ করলে 2 দুগুণা 4। ওকে। আচ্ছা, এখন আমি কি করব? পক্ষান্তর করব। পক্ষান্তর মানে এক্স গুলো একদিকে আর যেগুলো শুধু সংখ্যা আছে সেগুলো একদিকে, ধ্রুব সংখ্যা বলে এগুলাকে। হ্যাঁ, তাহলে এই যে 15x এইটাকে আমি এখানে লিখলাম, প্লাস 2xটাকে এদিকে পক্ষান্তর করে নিয়ে আসবো, প্লাস মাইনাস হবে না? পক্ষান্তর করার সিস্টেম জানো তো? একদিক থেকে আরেকদিকে নিয়ে গেলে চিহ্নটা কিন্তু চেঞ্জ হবে। প্লাস 2xকে এদিকে আনলে হবে মাইনাস 2x, বুঝছো? আচ্ছা, এখানে 4 আছে, মাইনাস 9 আছে না? এটাকে এদিকে নিলে কি হবে? প্লাস। ওকে, বুঝা গেছে? আচ্ছা, এখন 15x থেকে 2x বিয়োগ করো। 15x থেকে 2x বিয়োগ করলে কত হবে? 13x। আচ্ছা, 9 আর 4 কত? 13 বা x ইকুয়াল টু তাহলে কত হবে? 13। এই 13টা নিচে যাবে, 13 এখানে গুণ অবস্থায় আছে না? এখানে যদি এদিকে আসে তাহলে কি ভাগ হবে না? এই যে নিচে চলে আসলো, 13 আর 13 কাটা, অতএব x ইকুয়াল টু কত? 1। কাটাকাটি গেলে কত হবে? 13 হবে নাকি? 1। কি ক্লিয়ার? বোঝা গেছে না? এখন আমরা 2 নম্বর অঙ্কটা করবো নাকি? 2 নম্বর অঙ্কটা দেখো, আমি তুলছি এখানে। এখানে লসাগু করি। বি আর এর লসাগু কত হবে বলো? বি আর এর লসাগু হচ্ছে এবি হবে না? আচ্ছা, এবি হইলো। এখন নিয়মটা দেখো, এই যে নিচের সংখ্যাটা কত? বি না? বি দিয়ে এবি কে ভাগ হবে, বি দিয়ে এবি কে ভাগ হবে, ভাগ করে যে ভাগফলটা পাওয়া যাবে সেই ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ হবে। কি বললাম বলো তো? বি দিয়ে এবি কে লসাগুটাকে ভাগ হবে, হ্যাঁ, বি দিয়ে লসাগুটাকে ভাগ হবে, ভাগ করার পর যে ভাগফল পাবো সেটা দিয়ে উপরেরটাকে গুণ হবে। আচ্ছা, আমি ভাগটা একটু দেখাই দিই তোমাকে। এই যে এ বি আছে, এটা লসাগুটা না? এটাকে কত দিয়ে ভাগ করবো? বি দিয়ে। এই যে বি দিয়ে আমি ভাগ করতেছি, ভাগ করা খুব সহজ। এই যে কাটাকাটি গেল, বি বি কাটাকাটি গেল না? কি থাকলো? এ। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? বি দিয়ে যদি এ বিকে ভাগ করি তাহলে কত থাকবে? ভাগফল কত হবে? এ হবে। এ বি কেন হবে? বি বি তো কাটাই গেল, তাহলে কত হবে? এ হবে। তাহলে বি দিয়ে বি কে ভাগ করলে এ হচ্ছে। এ দিয়ে এখন এই উপরের সংখ্যাটাকে গুণ হবে না? গুণ করো তো। এ দিয়ে এ ওয়াই কে গুণ করলে কত হয়? এ ওয়াই কে গুণ করলে এ দিয়া এ ওয়াই কে গুণ, এ দিয়ে এ ওয়াই কে গুণ করলে হ্যাঁ এ বি হচ্ছে। এ বি কেন হচ্ছে? এ দিয়া এ ওয়াই কে গুণ। তুমি তো অঙ্ক খুবই কাঁচা। এ ওয়াই কে যদি তুমি এ দিয়ে গুণ করো, এ আর এ গুণ করলে কি হয় জানো? এ স্কোয়ার হয়। এ স্কোয়ার ওয়াই 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 হবে। তুমি তো অঙ্ক খুবই দুর্বল। দেখো, বি দিয়ে বিকে বি দিয়ে যখন আমরা এ বিকে ভাগ করব, এই যে ভাগটা আমি করে দেখাইছি, বি দিয়ে বিকে ভাগ করলে এ হয়। কত হয়? এ হয়। সেই এ দিয়ে এখন উপরেরটাকে আমরা গুণ করব, গুণ করলে এ স্কোয়ার ওয়াই হবে, বুঝছো? মাইনাস এ দিয়ে এখন এ বিকে ভাগ করলে কত হবে বলো তো? এ দিয়ে এ বি কে ভাগ করলে হচ্ছে এ দিয়ে এ বি কে, হ্যাঁ, এই যে এ বিকে আমি এ দিয়ে ভাগ করবো, তাই না? এ আর এ কাটা গেল, তাহলে এ স্কোয়ার হলো। এ আর এ তো কাটাই গেল, বি হলো, বি হলো। তাহলে এ দিয়ে যদি এ বিকে ভাগ করো বি হবে। বি দিয়ে এখন এই উপরেরটাকে গুণ, এটাকে, তাহলে গুণ করলে বি স্কোয়ার ওয়াই, ঠিক আছে, ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বুঝছো? এইখানে দেখো, এইখানে দেখো, বা এইখানে আড়াআড়ি গুণ করি। নিচে মনে করে 1 আছে, এটার নিচে আমরা 1 দেবো, আড়াআড়ি গুণ, বুঝো? কি বলো তো?
এ স্কয়ার কোনাকুনি গুণ দ্বারা হবে, কোনাকুনি গুণ। আর গুণ মানে হলো কোনাকুনি এই যে 1 দিয়ে এটাকে গুণ হবে আর এ বি দিয়ে এটাকে গুণ হবে, ঠিক আছে? 1 দিয়ে আমি যদি এটাকে গুণ করি ওইটাই হয়, বুঝছো? আর এ বি দিয়ে এটাকে গুণ করলে কত হবে? এ বি দিয়ে এটা আচ্ছা, এ বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। গুণটা আমি না হয় করলাম না, রেখে দিলাম, গুণ অবস্থায় আমি রেখে দিলাম, গুণ করলাম না, ঠিক আছে? আচ্ছা, কেন গুণ করলাম না একটু পরে বুঝতে পারবা। দেখো, কমন নেওয়া, বুঝো তো, কমন নেওয়া। আচ্ছা, এখানে কত কমন নেওয়া যাবে বলো? এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, আছে কিনা? আচ্ছা, ওয়াই আমি কমন নিলাম। যে সংখ্যাটা দুইখানেই আছে, এখানে ওয়াই আছে, এখানে সেটা কমন নেওয়া যাবে, তাই না? আচ্ছা, ওয়াই কমন নিলে এখানে কি হবে বলো? কি থাকবে? এ স্কয়ার। গুড, এ স্কয়ার মাইনাস এখানে কি থাকবে? বি স্কয়ার। বি স্কয়ার, এই তো বুঝে গেছো। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এখানে এ বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি বি স্কয়ার। স্কয়ার, বুঝছো না? আচ্ছা, তারপরে ওয়াই ইকুয়াল টু কত হবে দেখো? এ বি ইন্টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এগুলো তো এখানে আছেই। আর এই যে ওয়াই এর সঙ্গে এটা গুণ অবস্থায় ছিল, এ স্কয়ার মাইনাসটা কি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার কি অবস্থায় ছিল? গুণ অবস্থায়। এটাকে যদি আমি এদিকে পার করে নিয়ে আসি তাহলে কি হবে? ভাগ হবে। এই যে ভাগ হয়ে গেল, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এটা এদিকে এসে ভাগ হলো, ঠিক আছে? ভাগ মানে নিচে চলে আসলো, হ্যাঁ, এটা কাটা গেল। ওকে, তাহলে কি হলো? অতএব ওয়াই ইকুয়ালস টু এ বি। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান ওয়াই ইকুয়াল টু এ বি। কি বোঝা গেছে না? আচ্ছা, তাহলে 3 নম্বর অঙ্কটা আমরা এখন করি। হ্যাঁ, এখানে কি অবস্থায় আছে দেখো তো, এগুলো কি অবস্থায় আছে? এই সংখ্যাটা আর এই সংখ্যাটা কি অবস্থায়? মাঝখানে কোনো চিহ্ন আছে? নাই, তাহলে গুণ। তাহলে আমরা গুণ করে দিই। আচ্ছা, গুণ করব কিভাবে দেখো? জেড দিয়ে আগে এটাকে গুণ, আবার জেড দিয়ে এই 2 কে গুণ। তাহলে জেড আর জেড গুণ করলে কত? জেড স্কয়ার। জেড আর 2 গুণ করলে কত? 2z প্লাস, আবার 1 দিয়ে দুইটাকেই গুণ, 1 দিয়ে জেড কে গুণ, 1 দিয়ে 2 কে গুণ। হ্যাঁ, তাহলে 1 দিয়ে জেড কে গুণ করলে হয় জেড, 1 দিয়ে 2 কে গুণ করলে 2। 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হবে। আবার বলি, এই যে 1 দিয়ে জেড কে গুণ করলে শুধু জেড হবে, জেড 1 হবে না, বুঝতে পারছো? আবার 1 দিয়ে 2 কে গুণ করলে 2ই হবে, ওখানে 2 1 হবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে আসো এখন। জেড দিয়ে জেড কে গুণ করলে জেড স্কয়ার, জেড দিয়ে 2 কে গুণ করলে 2z, 2 স্কয়ার হবে, 2z। আচ্ছা, তারপরে আছে -4, এটা কত? -4 দিয়ে এটাকেও গুণ হবে, আবার -4 দিয়ে এটাকেও গুণ হবে, নাকি? আচ্ছা, 4 দিয়ে জেড কে গুণ করলে, আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, 4 দিয়ে জেড কে গুণ করলে 4z, 4 দিয়ে 2 কে গুণ করলে 4 দুগুণে কত? 8। ওকে, আচ্ছা, জেড স্কয়ার মাইনাস, এখানে দেখো 2z থেকে জেড বিয়োগ হবে, ঠিক আছে? বিয়োগ করলে জেড মাইনাস 2, জেড স্কয়ার 2z থেকে 4z বিয়োগ হবে, কত হবে? বিয়োগ করলে মাইনাস 2z, 2z বিয়োগ হবে না, একটা প্লাস একটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তাই না? এই জন্য বিয়োগ হলো, একটা মাইনাস একটা প্লাস হলে তাহলে বিয়োগ করতে হবে, ঠিক আছে? 4z থেকে 2z বিয়োগ করে এটা হলো -8। এখন আমি পক্ষান্তর করব, সব জেডগুলো একদিকে আনবো, যেখানে জেড নাই সেগুলো একদিকে আনবো। তাহলে এই যে জেড স্কয়ার মাইনাস জেড, তারপর এই যে প্লাস জেড স্কয়ার আছে, এটা এদিকে পক্ষান্তর করে মাইনাস জেড স্কয়ার, -2z এদিকে আনলে +2z, বুঝতে পারছো? -8 আছে, এই যে -2 এখানে আছে, এই -2 কে এদিকে আনলে হবে +2। ওকে, প্লাস জেড স্কয়ার মাইনাস জেড স্কয়ার কাটাকাটি, ঠিক আছে? 2z থেকে জেড বিয়োগ করলে কত হয়? জেড হয়, ইকুয়াল টু -8 আর এই যে 2 বিয়োগ করো, কত হয়? -8 আর +2 এখানে বিয়োগ হবে না? বিয়োগ করলে কত হবে? 6 হবে। বড় সংখ্যার সামনে মাইনাস আছে এই জন্য, ঠিক আছে? অতএব নির্ণয় সমাধান লিখে দিবা, আমি অ্যান্সার লিখে দিচ্ছি, তুমি লিখে দিবা অতএব নির্ণয় সমাধান, ঠিক আছে? 4 নম্বর অঙ্কটা আমরা করি। এখানে 3 এবং 5 আছে না নিচে, লসাগু হলো 15। ওকে, আচ্ছা, এখন কি করব? 3 দিয়ে 15টাকে ভাগ করব, ভাগ করে ভাগফলটা দিয়ে আবার 7 কে গুণ করব, উপরেরটাকে গুণ করব। আচ্ছা, 3 দিয়ে 15কে ভাগ করলে কত হয়? 3 5 15, 5। 5 দিয়ে 7 কে গুণ করলে 5 7 35x, প্লাস 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হয়, 3 দিয়ে 3 কে গুণ করলে 9।
ওকে, এখানে 3 লসাগু হলো 3 + 15, 5 দিয়ে 15কে ভাগ করলে 3 হয়, 3 দুগুণা 6x, 3 দিয়ে 15কে ভাগ করলে 5 হয়, 4 × 5 = 20। আচ্ছা, এখন আমরা কি করব, নিচে দেখো এখানেও 15 আছে, এখানেও 15 আছে, একই সংখ্যা আছে, একই সংখ্যা থাকলে বাদ দেওয়া যাবে, 15 বাতিল হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, কাটাকাটি ঠিক বলা যায় না, উভয় পক্ষে এটা আসলে গুণ করা হয়, উভয় পক্ষে 15 দ্বারা গুণ করা হয়, কাটাকাটি করা যাবে না, আমরা এমনিতেই বাদ দিয়ে দেবো, কিছু না লাগলেও চলবে, সমস্যা নেই। তাহলে এখানে আমাদের থাকবে 35x + 9, নিচে কিন্তু কিছু নাই, কিছু না থাকলে 1, নিচের 1-এর কোনো দাম নেই, আর এখানে হলো 6x - 20। ওকে, এখন দেখো 35x - 6x পক্ষান্তর করে আনলাম, প্লাস 6xটা এদিকে আসলে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, -20 তো আছে, +9 এদিকে গেলে কি হবে, -9। আচ্ছা, 35 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 29, 29x, 20 আর 9 কত, 29, -29, ঠিক আছে না। 20 আর 9 যোগ হবে না, যেহেতু এটাও মাইনাস আছে ওটাও মাইনাস আছে, তাহলে যোগ হবে না বিয়োগ হবে, যোগ হবে। গুড, তাহলে কি হলো, x = কত, -29/29, এই যে এই 29টা এখানে গুণ অবস্থায় আছে, এখানে ভাগ হলো, এটা কাটা গেল, তাহলে কত হলো, তাই x = কত, 1। এটা স্যার না, এখন আমরা 5 নম্বর অঙ্কটা করবো। দেখো 5 নম্বর অঙ্কটা আমরা একটা কাজ আছে, কাজটা আমি বলি আগে, এটা লিখি, 4/2x + 1 + 9/3x + 2, ঠিক আছে। এখন এই 25কে ভাঙাইতে হবে, ঠিক আছে, 25টাকে আমরা ভাঙাবো, এই যে 25 দেখতেছো না, এটাকে আমরা ভাঙাবো। কিভাবে ভাঙাবো, ভাঙানোর একটা সিস্টেম আছে, সিস্টেমটা আমি বলি। এটা কত, 5, এটা কত, 4, এই 5 দিয়ে 4কে গুণ করো তো কত হয়, 4 × 5 = 20, 20কে 2 দিয়ে ভাগ করো, এটা দিয়ে 10, 10 দুগুণা 20। আবার বলছি, 5 দিয়ে 4কে গুণ করবো, 4 × 5 = 20, 20কে 2 দিয়ে ভাগ করবো, 10, তাহলে 10 হলো, ভাগফলটা কত, 10 হলো না। 4 × 5 = 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, এখানে আমি লিখবো 10/5x + 4, বুঝছো। আচ্ছা, 15-র মধ্যে 10 গেল, আর কত থাকলো, সরি 25-এর মধ্যে 10 গেল, 25-এর মধ্যে 10 গেল, আর থাকলো 15, ইয়েস, এখানে থাকবে 15। ভাঙানোটা বুঝছো, এবং এটা আমি আলাদা করে কালার দিচ্ছি, দেখো আলাদা কালার, এটা দেখে তুমি বুঝতে পারবে যে 5 4 × 5 = 20, 20 দিয়ে এখানে 2 দিয়ে ভাগ করলে 10, তুমি যখন দেখবা তখন আবার বুঝতে পারবে যে হ্যাঁ, কালারটা এটা ঠিক আছে। আচ্ছা, এখন আমি কি করব, দেখো এখানকার প্রথমটা আর এখানকার প্রথমটা একখানে করব, ঠিক আছে। কিভাবে, পক্ষান্তর করে নিয়ে আসি, 4/2x + 1 - 10/5x + 4, এই যে এইটা এখানে আসলো, এইটাকে এখানে নিয়ে আসলো। ওকে, 15/5x + 4, ঠিক আছে, এইটা এখানে আসলো, আর এইটাকে এখন আমি পক্ষান্তর করে কোথায় নিয়ে যাব, পিছনে নিয়ে যাব, -9/3x + 2। আমি তোমাকে জিনিসটা বুঝাই, কোনটা কোনটা একখানে করলাম, দেখো এই যে এখানে প্রথমটা আছে, এইটা আর এইটা, এই দুইটাকে আমি একখানে করছি, এরকম এই দুইটাকে আমি এই সাইডে নিয়ে আসছি। আচ্ছা, আর এইটা আর এই যে এইটা, এই দুইটাকে আমি এই পাশে নিয়ে আসছি। পক্ষান্তর করলে সাইন চেঞ্জ হয়, সাইন চেঞ্জ করছি আমি, ঠিক আছে। এখন আমরা কি করবো, লসাগু করব, লসাগু করি, 2x + 1 × 5x + 4, তাহলে এখন এই লসাগু 2x + 1 দিয়ে যদি ভাগ করি, 2x + 1 দিয়ে ভাগ করলে 2x + 1টা বাতিল হয়ে যাবে, থাকবে শুধু এইটা 5x + 4, এটা y না, এটা 5x + 4, কারণ এই 5x + 4কে এই 4 দিয়ে গুণ হবে, ঠিক আছে, উপরেরটা দিয়ে গুণ হবে, তাহলে আমি লিখতে পারি 4 × 5x + 4 মাইনাস, এখন 5x + 4 দিয়ে যদি এটাকে ভাগ করি, এটাকে পুরোটাকে ভাগ করি, তাহলে এইটা আর এটা কেটে যাবে, এইটা থাকবে, 2x + 1টা থাকবে। ওকে, 2x + 1 দিয়ে এই 10কে গুণ, 10 × 2x + 1। ওকে, একইভাবে এখানেও 5x + 4 × 3x + 2, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা থাকে না, 15 দিয়ে এটাকে গুণ করো, 15 দিয়ে, হ্যাঁ 15 × 1 মিনিট 15 × 3x + 2, পরে গুণটা করি, আগে তুলে রাখি, হ্যাঁ
মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে এইটা হয় নাকি, এটা 9 ইন্টু 5x প্লাস 4। ওকে, বুঝা গেছে? বা দেখো 4 দিয়ে এটাকে গুণ করো, 4 দিয়ে 4 5 20, 20x প্লাস 4 4 16 মাইনাস 10 দিয়ে এটা গুণ করো, 10 দুগুণ 20, 20x মাইনাস 10, প্লাসে মাইনাসে 10, মাইনাস 10। আচ্ছা, তাহলে 10 দিয়ে 1 কে গুণ করলে 10 হলো, তাই না? এখানে কিন্তু 10 এর সামনে মাইনাস আছে, 1 এর সামনে প্লাস আছে, এই জন্য প্লাসে মাইনাসে মাইনাস হলো, তাহলে এখানে মাইনাস 10 হলো। আচ্ছা, নিচে কত আছে দেখো, 2x প্লাস 1 5x প্লাস 4। এখানে আসো, এখন 15 দিয়ে এটাকে গুণ হবে, 3 15 45, 45x প্লাস 15 দিয়ে 2 কে গুণ করলে 15 দুগুণ 30, বুঝছো? 9 দিয়ে এটাকে গুণ করো, 5 লং 45x মাইনাস 4 দিয়ে 9 কে গুণ করো, 4 লং 36, লেখা কি বুঝতে পারতেছো? 5x প্লাস 4 3x প্লাস 2, ঠিক আছে না? দেখো এটা কাটা গেল, প্লাস 45 মাইনাস 45 কাটা গেল, ঠিক আছে? প্লাসে মাইনাসে কাটা যাবে না? আচ্ছা, 16 থেকে 10 বিয়োগ করো, কত? 16 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 6, 6 6/2x প্লাস 1 ইন্টু 5x প্লাস 4, এটা বিয়োগ করলে মাইনাস 6 হবে। এই যে 30, দেখো এখানে 30 আর 36 বিয়োগ করলে মাইনাস 6 হবে না? কারণ মাইনাসটা কেন হলো দেখো, বড়টার সামনে যেহেতু মাইনাস আছে, এই জন্য মাইনাস হবে। 5x প্লাস 4 ইন্টু 3x প্লাস 2, ওকে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে উপরে 6 আছে, এখানেও 6 আছে কি না? 6 বাদ দিয়ে দিব। একই সংখ্যা যদি থাকে তাহলে আমরা বাদ দিতে পারি উভয় পক্ষে। আবার আরেকটা জিনিস আছে, এখানে দেখো, এটা এখানে 5x প্লাস 4, এখানেও 5x প্লাস 4 আছে কিনা, এটাও আমরা বাদ দিয়ে দিব। বাদ দিলে এখানে কি থাকবে? উপরে 1 থাকবে, কিছুই নাই, 1। নিচে হলো 2x প্লাস 1। আচ্ছা, এখানে হলো মাইনাস 1 3x প্লাস 2, ওকে। যেটা 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 একই আছে সেটা আমি বাদ দিলাম, বাদ দিয়ে এটা থাকলো। আড়াআড়ি গুণ তো বুঝো, তাই না? এই 1 দিয়ে এটাকে গুণ করলে কত হবে বলো? 1 দিয়ে এইটাকে গুণ করবো, কত হবে? এই যে আড়াআড়ি গুণ বুঝো না, কোনাকুনি গুণ। এই যে 1 দিয়ে 3x প্লাস 2 কে গুণ, 1 দিয়ে গুণ করলে ওইটাই হয়, 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটাই হয়, তাহলে 3x প্লাস 2ই হবে। আচ্ছা, মাইনাস 1 দিয়ে এটাকে গুণ করো, মাইনাস 2x মাইনাস 1, মানে প্লাসে আর মাইনাসে গুণ করে মাইনাস হচ্ছে, কিন্তু 1 1ই থাকবে, 2x 2x এ থাকবে, শুধু এখানে মাইনাস চিহ্ন থাকার কারণে প্লাসে মাইনাসে মাইনাস হলো, প্লাসে মাইনাসে মাইনাস হলো, ওকে। এখন আমরা পক্ষান্তর করবো, দেখো 3x আছে এখানে, মাইনাস 2x কে এদিকে আনলে প্লাস 2x, ঠিক আছে? মাইনাস 1 প্লাস 1 কে এদিকে নিলে প্লাস 2 আছে এখানে, আছে কি না? প্লাস 2 কে এদিকে নিলে মাইনাস 2, ঠিক আছে? আচ্ছা, দেখো 3 আর 2 5, 5x ইকুয়াল টু কত? মাইনাস 3। এই যে 2 এর আগে কত হয়? 3 হয়। আচ্ছা, তাহলে x ইকুয়াল টু কত হলো? মাইনাস 3টা উপরে গেল, আর এই যে 5টা নিচে আসলো, এইটা স্যার। কিন্তু তুমি লিখবো অতএব নির্ণেয় সমাধান, হ্যাঁ?